কোন ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক হতে পারে? যিনি মৃত বা সাক্ষ্য দিতে অক্ষম, ধারা ৩২। ২ মৃত্যুর কারণ সম্পর্কিত বক্তব্য। ডাইং ডেক্লারেশন, ধারা ৩২। ৩ ডাইং ডেক্লারেশন গ্রহণযোগ্য। মৃত্যুর প্রত্যাশা থাকুক বা না থাকুক, ধারা ৩২। ৪ ডাইং ডেক্লারেশন কেবল ফৌজদারি মামলায় নয়, দেওয়ানিতেও প্রযোজ্য, ধারা ৩২। ৫ একাধিক ডাইং ডেক্লারেশন থাকলে সবগুলো মূল্যায়ন করা হয়, ধারা ৩২। ৬ ডাইং ডেক্লারেশন লিখিত না হলেও গ্রহণযোগ্য, ধারা ৩২। ৭ ডাইং ডেক্লারেশন এর জন্য শপথ আবশ্যক নয়, ধারা ৩২। ৮ মৃত ব্যক্তির ব্যবসায়িক নথি প্রাসঙ্গিক হতে পারে, ধারা ৩২। ৯ পারিবারিক সম্পর্ক সম্পর্কিত বক্তব্য প্রাসঙ্গিক, ধারা ৩২। ১০ জনস্বার্থ বা সাধারণ অধিকার সংক্রান্ত বক্তব্য প্রাসঙ্গিক, ধারা ৩২। ১১ উত্তরাধিকার বা সম্পর্ক নির্ধারণে বক্তব্য গ্রহণযোগ্য, ধারা ৩২। ১২ পূর্ববর্তী মামলা বা লেনদেন সম্পর্কিত বক্তব্য প্রাসঙ্গিক হতে পারে, ধারা ৩২। ১৩ সাক্ষ্য দিতে অক্ষম ব্যক্তির পূর্ব বক্তব্য গ্রহণযোগ্য, ধারা ৩২। ১৪ সাক্ষ্য অনুপলব্ধ হলে ধারা ৩২ প্রযোজ্য হয়, ধারা ৩২। ১৫ পূর্ববর্তী বিচারক কার্যধারায় দেওয়া সাক্ষ্য পরবর্তী মামলায় ব্যবহারযোগ্য, ধারা ৩৩। ১৬ ধারা ৩৩ প্রযোজ্য হতে একই পক্ষ বা স্বার্থ থাকতে হবে, ধারা ৩৩। ১৭ ধারা ৩৩-এ জেরা করার সুযোগ থাকতে হবে, ধারা ৩৩। ১৮ পূর্ব সাক্ষ্য ব্যবহারের শর্ত বিষয়বস্তু একই হতে হবে, ধারা ৩৩। ১৯ ধারা ৩৩ কেবল তখনই সাক্ষী মৃত বা অনুপলব্ধ হলে, ধারা ৩৩। ২০ ধারা ৩২ ও ৩৩ এর উদ্দেশ্য প্রমাণের ঘাটতি পূরণ, ধারা ৩২ থেকে ৩৩।